ইসলামেরি সৌদানিয়ে আসলো ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরি সৌদানিয়ে আসলো ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। জন্নতেরি ৮ দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে যাবেন শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামেরি সৌদানিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে সরিয়ে ছিটিয়ে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সতীশনগর লালগোলা মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে রমজান শুরুর প্রাক্কালে একদম 2 দিন আগে কিছু বলার এবং শোনার এবং মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসায় উপস্থিত হওয়ার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। একবার মহাব্বতে সকলেই বলেন আলহামদুলিল্লাহ। ভাই, রাত অনেক হয়ে গেছে, একবার মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজো, নওজওয়ান সাথীও, আমি কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 রুকু নম্বর 23 আয়াত নম্বর 185 তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম সূরা নম্বর 97 পারা নম্বর 30 সূরার নাম কদর, আয়াত পড়েছি 3 খানা। হাদিসে নববী থেকে, সহি বুখারী থেকে 3 জায়গা থেকে 3টি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা তথ্য সহকারে বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের অনুরোধ করছি, যেটি মানুষ আছেন, আপনাদেরকে আর বসতেও বলবো না, আগাতেও বলবো না। যেটা অনুরোধ করছি সেটা হলো এই, যে আপনারা সবাই আমাকে চেনেন, যে আমি কেমন বলি, কি আমার চরিত্র কেমন, আমার ক্যারেক্টার, বক্তব্য কেমন, আপনারা মোটামুটি জানেন। তা আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, একটু পরে পরেই করব, এটা মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। সবটি লোক বলেননি, বলেন ইনশাআল্লাহ। কখনো আপনি বলেন, কখনো আমি বলবো, দুজন মিলে হবে বক্তৃতা। আর যদি মনে করেন বক্তা আপনি, বকবেন আপনি, তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো না। এখন মানুষের দিল অনেক কিছু চায়। কেউ চাইছে যে একটা গাজাল বলুক, কেউ চাইছে যদি একটা গান বলে তো আরো মজা, যে কেউ চাইছে যদি একটু হাসাতে পারে তো আরো মজা। এক একজনের মানসিকতা, চিন্তা ভাবনা এক এক রকম। বক্তাদের ক্ষেত্রেও তাই। আমার মন চাইছে যে আমি জান্নাত সম্পর্কে বলবো, একবার মন চাইছে জাহান্নাম বলি, একবার মন চাইছে না 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 কিয়ামত বলি, বিভিন্ন মন চাইছে। কিন্তু ভাই, পরিবেশ যেরকম বক্তব্য সেরকমই রাখতে হবে। কথাকে বুঝাতে পারলাম? হ্যাঁ না বলেন? আপনি একটা গাড়ি চালাচ্ছেন, 3 নাম্বার গিয়ারে দিয়েছেন, ভাবছেন যে আমি 100-তে গাড়ি চালাবো, মানে স্পিড লিমিট 100, ঘন্টায় 100। ভাই সামনে যদি বাম্পার চলে আসে, ড্রাইভারকে ব্রেকে পা দিতেই হবে। ঠিক বললাম না? নাই? আর বাম্পার চলে এসেছে, আর আপনি যদি ক্লাস আরো ডাবেন, গিয়ারে আরো চাপেন, ব্রেকে যদি পা না দেন, তাহলে ড্রাইভারের বাম্পার বেরিয়ে যাবে। ঠিক বলছি ভাই? তাহলে রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। আমাদের সামনে একদম রমজান অন্তিম মুহূর্তে চলে এসেছি আমরা। তাই আমি আপনাদের সামনে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রমজান কেন্দ্রিক কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা 5টা মিনিট কেউ উঠিয়েন না, আমার দিকে এক খেলে তাকান। রমজানের প্রস্তুতি নিয়ে আমি আপনাদের 2-3টি কথা বলতে চাই। 1 নাম্বার পয়েন্টে, যে আপনি রমজানের জন্য কেমন প্রস্তুতি নেবেন, প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। এদিকে দেখেন, 1 নাম্বার প্রিপারেশন হলো রমজানের জন্য আপনি এখন থেকেই ভালো নিয়াত করবেন। এটা মুখ খুলেন, প্রথমে কি করতে হবে বলেন? বলেন। ভালো নিয়ত করতে হবে। কেন? ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভর করা হয়। তাহলে নিয়ত যেমন কাজ হবে তেমন, নিয়ত যেমন কর্ম করতে পারবেন তেমন। এই জন্য এখন থেকে আমাদের ভালো নিয়ত করব। বলুন কি নিয়ত করব? কিছু কিছু লোক, দুষ্ট লোক আছে, দুষ্ট লোক, রমজান শুরু হয়েছে, গোডাউনে খালি খেজুর ভরছে, নিয়ত করছে এবার বেশি দামে বিক্রি করব। আছে না নাই? এটাও একটা নিয়ত। কিছু কিছু লোক ফল বিক্রি করে, ফল এমনি দিনে আপেল বিক্রি করেছে 150 টাকা, যেই রমজান শুরু হয়েছে ফলের দাম, আপেলের দাম 250 টাকা। ও আগে থেকেই নিয়ত করেছে, গোডাউনে আপেল ভর্তি করেছে। এরকম আছে না নাই ভাই? জোরে বলেন। আছে। কিছু ব্যবসায়িক আছে, ব্যবসায়িক রমজানটাকে লুটার জন্য তৈরি হয়, লুটার জন্য, গরিবকে চুষার জন্য, লোটার জন্য। এই জন্য রমজানের আগেই তারা নিয়ত করে যে এবার রমজানে 2 লাখ টাকা কামাবো। বলেন আছে না নাই? তাহলে নিয়ত করব ভালো। বলো নিয়ত করব কেমন? ভালো। কেমন নিয়ত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ভালো কাজের নিয়ত করে
সাথে সাথ আল্লাহ একটা নেকি তার আমলনামায় দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখনো ভালো কাজ করে নাই, খালি নিয়ত করলো যে আমি রমজানে 30টা রোজা রাখবো, এখনই আল্লাহ আপনাকে একটা নেকি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভালো নিয়ত করব, বলুন ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতি নিবেন, 1 নাম্বার নিয়ত ঠিক করেন। 2 নম্বর, শাবান মাসের যেদিন 29 তারিখ, ওই দিন আপনি চাঁদ খুঁজবেন, চাঁদ দেখবেন। চাঁদ, চাঁদ কি খুঁজতে হবে? চাঁদ। আচ্ছা, রাসূল বললেন সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। এবার সবাই মহব্বতে বলেন, তাহলে কি দেখতে হবে ভাই? চাঁদ। কিন্তু আশ্চর্য মানুষ, আজ থেকে 10 বছর 20 বছর আগে আমাদের বাপ চাচারা সন্ধ্যার টাইমে আকাশের দিকে চাঁদ দেখতো। বলেন দেখতো কি দেখতো না? আর এখনকার ছেলেপেলেরা আকাশে চাঁদ দেখে না, ফেসবুকে চাঁদ খুঁজছে। কোথা খুঁজে বলেন? ফেসবুকে। আমি ঠিক বললাম না? নাই বলেন? ওই দেখি তো চাঁদ উঠলো কিনা, একটু খবরটা ফেসবুকে দেখে এলি। ও আকাশের দিকে চাঁদ খুঁজে না, ফেসবুকে চাঁদ খুঁজছে। কি হবে? সিস্টেম পরিবর্তন করেন। রমজান, চলুন রমাদান। আচ্ছা, রমজানের এত গুরুত্ব কেন? রমজানের এত ফজিলত কেন? এটা হলো আমার 1 নম্বর টপিক। কেন কেন কেন? ভাই কোরআন দেন, আমাকে একটা কোরআন দেন। আপনারা অবাক হবেন শুনলে যে রমজানের এত ফজিলত কেন। আমি কয়েকটি কারণ আপনাদের বলবো, তার মধ্যে 1 নম্বর, পবিত্র কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আচ্ছা বলেন, একটু বলেন, এর চেয়ে দামি কিতাব পৃথিবীতে আর আছে? একটু মহব্বতে বলেন ভাই, আছে? এত দামি কিতাবকে আল্লাহ, এই মূল্যবান কিতাবকে আল্লাহ রমজান মাসেই নাজিল করেছে। এই কোরআনের কারণে রমজান মাসেরই মূল্য বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি বান্দা। এত মূল্যবান কিতাব কোরআনকে রমজান মাসে নাজিল করার কারণে, এই কোরআনের কারণে রমজানের মূল্য অনেক অনেক গুণের বেশি। কোরআন পেয়ে যদি রমজানের মূল্য বেড়ে যায়, আজ পৃথিবীর লোক আপনি আমিও যদি কোরআনকে আপন করতে পারি, কোরআনের জিন্দেগি করতে পারি, কোরআনওয়ালা ঈমান বানাতে পারি, আমাদের মূল্য পৃথিবীতে বেড়ে যাবে, আমাদের মূল্য আল্লাহর কাছে পরকালে বাড়বে। এই কোরআনের কারণে রমজান মাসের মূল্য অন্য মাসের চাইতে অনেক গুণের বেশি। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি রমজান মাসে কখন এসেছিলে? কোরআন তুমি বলো, রাত্রি বেলায় না দিনের বেলায়, সকাল বেলায় না সন্ধ্যা বেলায়, কোন টাইমে এসেছ? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজানের শেষে বেজুরের রাত্রিতে, কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে। তাহলে কোরআন রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে এসেছে। এই কোরআনের কারণে রমজানের মূল্য পৃথিবীতে অনেক গুণের বেশি। রমজান হলো কোরআন নাজিলের মাস। এজন্য মুফাসসিরিনগণ বলেন,
তাফসিরে ফাতহুল মাজিদের ভিতরে আছে বিশ্ব নবী রমজান মাসে জিবরাইলের কাছে কোরআন শোনাতেন। নবীজি জিবরাইলকে কোরআন শোনাতেন রমজানে, আর জিবরাইল নবীকে কোরআন শোনাতেন কেন? কারণ রমজান হলো কোরআন নাজিলের মাস। এজন্য শীতেশনগরের মায়েরা, শীতেশনগরের বন্ধু যুবকেরা শুনে নাও, বিশ্ব নবী রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন, শোনাতেন জিবরাইলকে। তোমরাও বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমরাও বেশি বেশি করে কোরআন রমজানে পড়ো, তাহলে তোমাদের মূল্য ইহকালেও বেড়ে যাবে, পরকালেও বেড়ে যাবে। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। হাদিসের ভিতরে নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন, শোনো ওরে লালগুলার লোক তোমরা শোনো। নবীজি এভাবে বললেন, দুইটি আমল, দুইটি আমল কিয়ামতের দিন মানুষের জন্য সাক্ষী দিবে, মানুষের জন্য সুপারিশ করবে, সাক্ষী দিবে। ওই দুটি আমল কি? ওই দুটি আমলের ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছিল রমজান মাসে, আল্লাহ আমি কোরআন কে পাঠ করেছিল, আল্লাহ আমার সাক্ষী তুমি গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আল্লাহ বিনিময় আপনাকে জান্নাতে দেবে। এজন্য রমজান মাসে বেশি বেশি কোরআন পড়তে হয়। কোরআন পড়তে হয়, কোরআন শুনতে হয়। এখন আপনারা বলেন, একটু বলেন, ভাই এই মোবাইল লাইটটা বন্ধ করো। এবার আমি আপনাকে বলছি, দেখেন এদিকে দেখেন, আমরা মুসলমানদের একটা রোগ হয়ে গেছে। রোগ কি জানেন? রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এরপরও আমাদের কোরআন শুনতে ভালো লাগে না। ঠিক বললাম না? নাই হ্যাঁ না বলেন? যদি বলেন মিথ্যা কথা, তাহলে আমি সত্যটা প্রমাণ করছি। আচ্ছা, আপনাদের শীতেশনগরে কটা মসজিদ আছে? মাশাআল্লাহ 12টা। দেখবেন যে মসজিদের মুলবি সাহেব তাড়াতাড়ি তারাবি শেষ করে দেয়, ওই মসজিদে মুসল্লি বেশি হয়। এটা হ্যাঁ না বলেন? এরা ঠিক বললাম না? আমি এটা মিথ্যা কথা বললাম না? দেখুন 12টা মসজিদের ভিতরে যে মসজিদে তাড়াতাড়ি মুলবি তারাবি পড়িয়ে শেষ করে দেয়, দেখবেন ওই মসজিদে প্রচুর নামাজি। আর যে মসজিদের মুলবিটা একটু বুড়া, লম্বা লম্বা করে কেরাত করে, মুলবির পেছনে 10 দিন পরে দেখবেন মুসল্লিই থাকে না। এটা হ্যাঁ না বলেন ভাই? তার মানে আমাদের রোগ হয়েছে, রোগ রোগ যে তারাবিতে মুলবি একটা কোরআনের আয়াত একটু বেশি পড়ুক, এটা আমরা কেউ চাই না। আমরা চাই ওকেই যে তাড়াতাড়ি শেষ করতে পারবে। ঠিক বললাম তো ভাই? এই হলো আমাদের রোগ, আমাদের রোগ। এটা আমি সত্য মিথ্যা বলতে পারবো না, সত্য মিথ্যা বলতে পারবো না, তবে আমি বাস্তব, আমি মোবাইলে দেখেছি, ওটা আপনাকে বলছি। এটা মসজিদে ইমাম নিবে হাফেজ সাহেব শুধু তারাবির জন্য। বলুন কিসের জন্য? তো মসজিদে কমিটি এলান করেছে যে যারা তারাবি পড়াতে চাও 50,000 বেতন দিব, খতম তারাবি পড়াতে হবে, ইন্টারভিউ দিতে এসো। তে লালগোলা এলাকাতে কোনো হাফেজ আর বাদ নাই, সব শীতেশনগরে চলেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা নতুন হাফেজ সাহেব পাগড়ি পেয়েছে, ও এসে ইন্টারভিউ দেওয়ার লিগে। তো মসজিদের সভাপতি বলছে, ও হাফিজ সাহেব তোমাকে তো বাচ্চা বাচ্চা লাগছে, যে তুমি তারাই পড়াতে পারবে? তখন হাফিজ সাহেব বলছে, আমি কোরআনের হাফিজ, আমি পড়াতে পারবো না, তা আপনার মতন মূর্খ লোক পারবে নাকি? তখন আর পাঁচা জ্বলে গেছে একদম, যে মুলবি আমাকে মূর্খ বলছে। বা যাক, এবার কমিটির লোক একদম লম্বা লম্বা হয়ে চেয়ারে বসে আছে, আর হাফিজ সাহেব 12-13টা এসছে। তুমি তারাই পড়াবে? বলে হ্যাঁ, তার লিগে তো এসছি। কই তাহলে তুমি কেমন সূরা পড়ো একটু আমাদের শুনতে হবে। এই বলিস,
তুমি সূরা ফাতিহাটা পড়ো তো হাফেজ সাহেব। এবার ভালো হাফেজ, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সভাপতি বলছে ইন্না লিল্লাহ। একে তারাবি পড়াতে লাগলে 3 ঘন্টা লাগবে। এই যে গাড়ির লোকাল চলছে, লোকাল ট্রেন, 3 ঘন্টা লাগবে। ক ঘন্টা লাগবে? একেতে তারাবি পড়ানো যাবে না ভাই। এত সুন্দর হাফিজ, ওকে বাদ। এবার আরেকটা হাফিজ অবাক হয়ে গেল যে এত সুন্দর হাফিজ, একে বাদ। এই হাফিজ সাহেব তুমি বড় দেখি একটু সূরা ফাতিহাটা শোনাও তো। ও সুন্দর করে বলছে আর রহমান আল্লামাল কোরআন। কেসিআর বলছে ভাই আমার কোমরের ব্যথা, একে রাখবি তো আমি তারাবি পড়বো না, কমসে কম 2.5 ঘন্টা লাগবে। একে রাখলি তো আমি নামাজই পড়বো না। ব্যাস, তাহলে ওকেও বাদ। এগুলো সমাজের বাস্তব কথাগুলো বলছি আমি। এবার একটা হাফিজ সাহেব খালি দেখছে যে ব্যাপারটা কি হচ্ছে, এরা বাদ কেনে দিচ্ছে। এখন 3 জনের মধ্যে ও কিন্তু বুঝে নিয়েছে। এখন যে দেখছে দূর থেকে, হাফিজ সাহেব শোনো, তুমি এটা মোবাইলে দেখছিলাম আমি, এই তুমি তারাই পড়াবে তো তুমি একটু সূরা ফাতিহাটা শোনাও। এবার দেখেন 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 হাফিজ সাহেব শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলছে নারায়ে তাকবীর। দারুণ হাফেজ, একই রাত, সবাই খুশি। অথচ পাকা চোর 2টা আয়াত বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পারেননি মনে হয় আপনারা? 2টা আয়াত বাদ দিয়ে দিয়েছে। লোক বলছে না ই ঠিক আছে, দারুণ স্পিড চলছে। এর পেছনে দেখবেন মানুষ লাইনে লাইনে তারাবি পড়বে। আর যে লোকটা ভালো করে কোরআন পড়ছে লম্বা করে, ওর পেছনে কেউ তারাবি পড়তে, ঠিক বললাম না নাই বলেন? তাহলে আমাদের এটা রোগ হয়ে গেছে। বিশ্ব নবী কোরআন শোনাতেন জিবরাইলকে, জিবরাইল শোনাতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা খালি চাইছি যে একদম 5G স্পিডে তারাবি শেষ করে দাও। আরে আধা ঘন্টাতে শেষ করে দাও, তাও মানুষ খুশি হয়ে যাবে। কেউ বলবে না যে এত তাড়াতাড়ি কেন। ঠিক বললাম না বলেন? সমাজের এই চিত্র। কোরআনের কারণে রমজানের মূল্য বেড়ে গেছে আমার মা। তাহলে তোমাকেও কোরআন তেলাওয়াত করতে হবে। রমজানে কোরআন পড়ো, কোরআন শোনো। কোরআন পড়লেও নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়। এজন্য যারা পড়তে পারে না, তারা যারা পারে তাদের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করো। সময়টাকে অপচয় করিও না, রমজান চলে গেলে আর পাবে না। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যত আমল রয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের নাম হলো রোজা। রোজাটা রমজান মাসে রয়েছে, অন্য মাসে ফরজ রোজা নাই। যেটি লোক আছেন রোজা কেন রাখবেন, কি দরকার আছে, রাখতে হয় কেন, আমার কথাগুলো যদি আপনি বুঝার চেষ্টা করেন বুঝতে পারবেন। রোজা কেন রাখবেন আপনি আল্লাহকে বলুন। আল্লাহ কি প্রয়োজন আছে রোজা রাখতে হবে কেন? আমার আল্লাহ বলছেন শুনে নাও, রোজা কেন 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 তোমরা রাখবে। আমি 3টা কারণ আপনাদেরকে বলতে চাইছি, শুনে নেন। 1 নাম্বার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিনেরা, শীতেশনগরের যুবকেরা, হে আমার মায়েরা বাপেরা, আল্লাহ বলেন তোমরা রোজা কেন রাখবে শুনে নাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। নামাজ যেমন ফরজ, রমজানের রোজাও তেমন ফরজ। 5 ওয়াক্ত নামাজ না
পড়লে গুনাহ হয়, জাহান্নাম যেতে হয়। রমজানের রোজা না রাখলেও গুনাহ হবে, জাহান্নাম যাবে। এজন্য রমজানের রোজাকে আল্লাহ নামাজের মতন ফরজ আইন করেছে, রোজা রাখতেই হবে। মুসলমান তুমি ভুলে যেও না। কেন এত জরুরি, কেন এত বাধ্যকতা করলেন আল্লাহ? আল্লাহ গুরুত্বটা বুঝাতে গিয়ে এবার বললেন, শুনে নাও, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এ পৃথিবীর লোক, এই রোজা শুধু তোমাদের জন্য নয়, এই রোজা শুধু আমাদেরকে আল্লাহ রাখতে বলেছে তা নয়, আমাদের আগেকার নবী, আমাদের জামানার আগেকার লোকদের উপরেও রোজা ছিল। তাহলে রোজা এমনই একটা ইবাদত, শুধু আমাদেরকে নয়, আমাদের আগেকার লোকেরাও রোজা রাখতো, আমাদের আগের লোকেরাও রোজা ছিল। এজন্য আল্লাহ বলে, তারাও রোজা রেখেছে, তোরাও রোজা রাখ। মুসলমান রোজা ছাড়া যাবে না। আচ্ছা, আগেকার লোকেরা যে রোজা রাখতো, কোরআন বলছে, তোরা কি রমজান মাসে রোজা রাখতো? বলেন না, ওরা রমজান মাসে রোজা রাখতো না। কিছু পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে। আমার পার্থক্যগুলো শুনেন। এক, আমরা 30টা রাখি, বনি ইসরাইলের জামানার লোকেরা একটা রাখতো। একবার বলেন কটা রাখতো? একটা। যেমন নবীজি মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রেখেছে। ওটা কিন্তু রমজান মাস না, মুহররম মাস। কোন মাস বললাম? ওই যে আমরা 10 তারিখে রোজা রাখি মুহররমের, ওটাকে বলি আমরা আশুরার রোজা। ওরা রোজা রেখেছে, এরা ইহুদি। নবীজি বললেন, এই 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 ইহুদিরা, এই মদিনার ইহুদির দল, তোমরা আজকে রোজা রেখেছো, না খেয়ে আছো কেন? তো বলছে যে আমাদের নবী মুসাকে আল্লাহ এই দিনে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিল, তো আল্লাহকে তো একটা ধন্যবাদ দিতে হয়। আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য একটা রোজা, আল্লাহর শুকরিয়ার জন্য একটা রোজা, আল্লাহকে থ্যাঙ্কস জানাবার জন্য একটা রোজা। আর ওই রোজাটা ওদের জন্য বাধ্যতামূলক ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগেকার লোকেরাও রোজা থেকেছে, কিন্তু আমাদের 30টা না, ওরা রাখতো 1টা, 2টা, 5টা, বিভিন্ন রাওয়ায়াত আছে। তাহলে তাদের রোজার আমাদের রোজার পার্থক্য নাম্বার 2, আমরা ভোর রাতে সাহারি খাই, ইহুদিরা ভোর রাতে সাহারি খেত না। ভোরের বেলায় সাহারি খান। নবীজি বললেন, উম্মত তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। সাহারিতে কি আছে? বরকত আছে। আমরা সাহারি খাই, ইহুদিরা সাহারি খেত না। ওরা রাতের বেলায় খেয়ে নিত, আর ভোরে রাতে তারা খেত না। এটা ছিল তাদের এবং আমাদের পার্থক্য। এখন যদি কেউ সাহারি না খায়, তার রোজা হবে? হবে, তারও রোজা হবে। কারণ রোজার জন্য সাহারি খাওয়াটা ফরজ না, ওটা সুন্নাত। সুন্নত ছুটে গেছে বলে ফরজ বাতিল হবে না। কেউ ঘুমিয়ে গেছে রাত 12টা, ভোর রাতে 4টায় চেতন পাইনি, সকাল 6:30টায় চেতন পেল, সকাল হয়ে গেছে, কি করবে? না খেয়ে থাকবে, তারও রোজা হয়ে যাবে। যদি ঘুমাবার সময় নিয়ত করে ঘুমায় যে আগামীকালকে রোজা রাখবো, বিনা সাহারিতেও রোজা হবে। কিন্তু নবী বললেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। এখন দেখেন, বলেন তো সবাই বলেন, রাতের শেষ খাবারের নাম কি? সাহারি। মাশাআল্লাহ, রাতের শেষ খাবারের নাম সাহারি। দেখবেন কিছু লোক দেখবেন ভাত খাবে, ভাত খেয়ে খালি ঘন ঘন টাইম দেখবে, যার ক মিনিট আছে দেখি তো, যখন দেখবে 5 মিনিট আছে, টুক করে একটা বিড়ি টেনে নেবে, যে সারাদিন তো খেতে পাবো না, 2টা মেরেইলেই আছে না নাই? হ্যাঁ না বলেন? তাহলে ওটা ওর সাহারি, তো অত কি বরকত হবে? এরা বলে না কত তো বরকত হবে?
বিড়িতে কি তাই বরকত হয়? অনেক লোক আছে দেখবেন ভাত খাওয়ার পর খালি পাঁচরা করে বেড়াচ্ছে যে মুলবি কখন আজান দিবে। যখন দেখবে যার 5-7 মিনিট আছে তো খানিক খাইনি মুলে নিবে, যদি সারাদিন পাবো না একটু চান্স লিই, এতে বরকত হবে। ইহুদিরা সাহারি খেত না, আমার উম্মত তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। তাহলে ইহুদিরাও রোজা রাখতো, আল্লাহ বলেন তোমাদেরকেও রোজা রাখতে হবে। এটা শুধু তোমাদের জন্য নয়, আগেকার জামানার লোকেরাও রোজা রাখতো। নাম্বার 3, পার্থক্য নাম্বার 3, আমার কথা বুঝার চেষ্টা করেন। নবীজি বলেন ইহুদিরা রোজা করত কিন্তু তারা দেরি করে ইফতার করত, ওরা দেরি করে ইফতার করত। আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করো, ইফতার দেরি করে করা যাবে না। হাদিসের অন্য জায়গায় নবী বলেন আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে ইহুদিরা দেরি করে ইফতার করত, মুসলমান দেরি করে ইফতার করা যাবে না। দেখেন দেখেন দেখেন, বাপ মা বেটা বহু পোতা পতি ভাই বোন 10 জন ইফতার করতে বসেছে। বলেন কয়জন? মুলি সাহেব আজান দিয়ে দিয়েছে, ছোট ছেলেটা এরকম খেজুর নিয়েছে খাবে, তখন বাপ বলছে থাম, সারাদিন না খেয়ে থেকেছিস আর 2 মিনিট থামতে পারবি না রে বেটা, আজানটা হইতে দে তারপরে খা। এরকম বলে নাই? বলে না গো? সারাদিন না খেয়ে থাকলি আর 1 মিনিট থাম, আজানটা শেষ হতে দে তারপর ইফতার করবি, এটা হারাম, চলবে না। এটা বলা যাবে না যে 1 মিনিট থাম। কেন? দেরিতে ইফতার করে ইহুদিরা। আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করো, তাহলে ইফতার তাড়াতাড়ি, ইফতারে দেরি করা বলেন যাবে না। এখন আরেকটা কথা বলি, জিজ্ঞাসা গুজু উত্তর দেন যারা গ্রামের মানুষ। আচ্ছা আপনাদের গ্রামে কি মুলবি সাহেব বলে যে ইফতারের টাইম হয়ে গেছে ইফতার করেন, না ডাইরেক্ট আজান দেয়? আজান দেয়, বাহ খুব ভালো কথা। আচ্ছা আপনারা কি বলছেন, মুলবির আজান শুনি ইফতার করবেন না আজান শেষ হওয়ার পরে ইফতার করবেন? না, এটাও চলবে না, ওটাও ভুল। এবার একটা ছেলে উত্তর দিল, এবার আমি দেখাই। আচ্ছা বলেন মুলবি সাহেব যে আজানটা দিছে ও কি ইফতার করে আজান দেয় না না করে দেয়? এটা খেজুর খাবে, একটু জল খাবে, 1 মিনিট মুড়ি খাবে, একটু কুলি করবে, আজান দিবে, তার মুলবি খায়া দেয় একদম রেডি হয়ে গেছে, ওর পরে বলছে আল্লাহ আকবার, তখন আপনারা হযরত আলী খেপা ইফতার করতে বসছেন। তাহলে দেরি হলো কি হলো না? বলেন। এখন তার ওই যুগ নাই। এই সীতেশনগর মাদ্রাসাওয়ালা আপনাকে কাগজ দিয়েছে ইফতার কত মিনিটে হবে, সাহারি শেষ কত মিনিটে, কাগজ দেয় না? বলেন। আপনার হাতে ঘড়ি আছে, পকেটে ঘড়ি আছে, দেওয়ালে ঘড়ি আছে, তো কাগজে লেখা আছে 4:47 ইফতার হবে। তো মুলবির আজানের কি অপেক্ষা আছে? আজান দিলেও করো না দিলেও করো, আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক। বুঝাতে পারলাম? হ্যাঁ না বলেন। তাহলে ইফতার কি দেরিতে না তাড়াতাড়ি? সতর্কতা অবলম্বন করতে গিয়ে তাড়াতাড়ি করবেন, দেরি যেন না হয়। এবার চলেন, তাহলে এই রোজাটা কেন রাখবেন? 1 নাম্বার আল্লাহ ফরজ করেছেন। 2 নম্বরের গুরুত্ব এত বেশি, আমাদের আগেকার লোকেরা তাদের উপরেও রোজা নামক ইবাদত ছিল, অতএব তোমরা অবহেলা করো না। রোজা রাখলে কি হয়? রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে আল্লাহ পরেজগার বানাবে, মুত্তাকি বানাবে, জান্নাতি বানাবে, তোমাদের কোনো চিন্তা রবে না। এই রাস্তা দিয়ে আসছিলাম লালগোলা থেকে, বুঝলেন, মোটামুটি 3-4টি ইট ভাটা দেখলাম। আপনাদের গ্রামে ইট ভাটা আছে? নাই? বলেন, উত্তর দেন। নাই? আছে? নাই?
আচ্ছা, ইট বানাতে দেখেছেন আপনারা? দেখেছেন? আমার দিকে দেখেন, উদাহরণ দিচ্ছে, এটা হাদিস নয়। একটা লেবার কোদল নিয়ে গেছে, তা মাটিতে মারলো, ইট বানাবে তাই। তো মাটি তখন হাউ মাউ করে কাঁদছে, বলছে ভাই আমি তো বিন্দাস ঘুমিয়েছিলাম, তুমি আমাকে কাঁদছো কেন? তখন মালিক বলছে, লেবার বলছে, এই 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 চুপ, তোর দাম বাড়বে। বলেন, তোর দাম বাড়বে। মাটিগুলো কাটার পর মাটিতে পানি দিয়ে কাদা করার জন্য লাথ মারছে, কাদা করছে, মাটি আবার কাঁদছে, ভাই তুমি আমাকে পানিতে চুবিয়ে লাথ মারছো কেন? মাটি বলছে, তখন লেবার বলছে, এই 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 চুপ, তোর দাম বাড়বে। বলুন, তোর দাম বাড়বে। এরপরে কাদাগুলোকে একটা ফার্মাতে ভরেছে, ফার্মাতে ভরার পর একদম রোদে, কঠিন রোদে শুকোতে দিয়েছে। মাটি তখন কাঁদছে, বলছে ভাই আমি কি অন্যায় করেছিলাম, তুমি আমাকে রোদে রাখছো কেন? লেবার বলছে, চুপ থাক। বলুন, তোর দাম। আজীব ব্যাপার, খালি বুঝি তোর দাম বাড়বে, তোর দাম বাড়বে। মাটি যখন শুকিয়ে সাদা হয়ে গেছে, ওই ইটগুলো, কাঁচা ইটকে এবার কয়লাতে ভরছে। বলেন, কোথায় ভরছে? মাটি তখন কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমি তোর কোন জন্মের শত্রু রে ভাই, কোন তোর পাকা ধানে মই দিয়েছিলাম, তুই আমাকে এত কষ্ট করতেছিস, এখন তুই আগুনে ঘুরছিস, আমার কি অন্যায়, তুই একটু যদি বলতি। তো লেবার বলছে, এই এই তুই বেশি বকিস না, তুই চুপ থাক, তোর দাম। যে মাটি পুরে লাল ইট হয়ে গেছে, একটা ইট 12 টাকা। বলেন, একটা ইটের দাম, বলেন বলেন, তাহলে দাম বাড়লো না কমলো ভাই? এরা তো কথা বলে না, বাড়লো না? আচ্ছা, এইটি মাটি কেউ 12 টাকাতে কিনতো জি, গায়ে যদি কে এতটি মাটি নিয়ে বলে মাটি লিবে যে, মাটি কোন খ্যাপার পেটের খ্যাপাবে, দুনিয়া তার কিছু পাইনি, মাটি বিক্রি করতেছে, বা হুঁস আছে, এখান থেকে যা, আমার কানটাতে কট্টি মাটি হয় তুই জানিস, কেউ কিনবে না। যেই লাত খেলো, কোদলের কূপ খেলো, কাঁদাতে গেল, রোদে গেল, আগুনে পুরলো, সবাই বলুন ওর দাম বাড়লো না কমলো? বেড়ে গেল। তা আল্লাহ বলছেন, এই এই খেতে পাবি না। বলেন, খেতে। আল্লাহ প্রচন্ড ভোগ লেগেছে, এক মুঠ ভাত খাবো, আল্লাহ বলছে খেতে পাবি না। আল্লাহ, কেন? তোর দাম বাড়বে। বলুন, তোর দাম। আল্লাহ অনেক পিসা লেগেছে, পানি পিপাসা লেগেছে, এক ঢোক পানি খাবে, এক ঢোক। আল্লাহ বলছে, খবরদার। কেন? তোর দাম। জোরে বলুন, তোর দাম। আল্লাহ, আমার বাড়িতে স্ত্রী আছে ম্যাডাম, দেখতে খুব সুন্দর, 6 মাস হয়েছে বিয়ে করা, একটু স্ত্রীর সঙ্গে দিনের বেলা মহব্বত করব, আরো খুলে বলবো, বুঝে লেছেন, একটু মিলন করব। আল্লাহ, খবরদার, বউটা তোর, বাড়িটাও তোর, বাড়িতে কেউ নাই। এরপরে বলছি, আল্লাহ আমার বউ, নতুন বউ, দিনের বেলা একটু প্রেম করব, একটু মিলন করবো। আল্লাহ, খবরদার। কেন? বুঝে, তোর দাম বাড়বে। বলুন, তোর দাম বাড়বে। বলে, কেন? যখন তুমি না খেয়ে থাকলে, তুমি যখন না পান করবে, তুমি যখন স্ত্রীর মিলন দিনের বেলায় করবে না, তখন তুমি না খেয়ে সিয়াম থাকবে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোর দাম বেড়ে গেছে রে, তোকেই আমি বলছি, তুই হলি প্রকৃত মুত্তাকি। কতটা দাম বাড়বে আমি বেশি লম্বা করতে পারবো না, কতটা দাম বাড়বে আমার দিকে দেখেন। হাদিসের রাবি হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, জান্নাতের 8টা দরজা রয়েছে রে, জান্নাতের 8টা দরজা রয়েছে, ওর ভিতরে একটা দরজার নাম রায়্যান। একবার বলেন দরজাটার নাম রায়্যান, রায়হান লয়, রায়্যান। রায়্যান নামে দরজাটা কিয়ামতের দিন মানুষদেরকে ডেকে ডেকে বলবে, হে রোজাদারেরা, যারা রোজা রেখেছিলা
দিনের বেলায় স্ত্রীর মিলন করনি, দিনের বেলায় না খেয়েছিলা, ওরে রোজাদার, আমি রাইয়ান নামে দরজা দিয়ে তোমরা জান্নাতে যাও। ওরা যখন ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ যাবে না। জান্নাতের 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবেন শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামের সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। শুধুমাত্র রোজাদারেরা ওই গেট দিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বুঝাই, এই আমার দিকে, আপনাদের এদিকে কোনো এয়ারপোর্ট নাই, এই এলাকাতে কোনো এয়ারপোর্ট নাই, এই জেলাতেও নাই, 2-1 জেলাতে নাই, আছে কলকাতাতে, আছে শিলিগুড়ি বাগডোগরাতে। কলকাতার নেতাজি যেটা এয়ারপোর্ট আছে দমদমে, শিলিগুড়িতে আছে, বাগডোগরাতে। আচ্ছা, আপনারা কেউ এয়ারপোর্ট দেখেছেন কিনা বলেন তো? দেখেছেন? এয়ারপোর্টে একটা গেট আছে, গেটটার নাম হলো ভিআইপি গেট। ওখানে কে যাবে? ওখানে কে ঢুকবে ওই গেটটা দিয়ে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, হুমায়ুন কবির, আপনাদের বাবরিওয়ালা, জি ভাই, হুমায়ুন কবির, তারপরে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বিরাট কোহলি, হ্যাঁ, রোহিত শর্মা, বড় বড় সেলিব্রিটি যারা, তারা ওই গেট দিয়ে ঢুকবে। এখন আপনি সলিমুদ্দিন লুঙ্গি পরে যদি গেট দিয়ে যেতে চান, বিএসএফ 5 হাত চামড়া রাখবে, ছাপ্পা মেরে দিবে 5 হাতে। তাহলে আপনাকে ওই গেটে কোনো মতে অ্যালাউ করবে না। এবার জোরে বলুন, একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা প্রস্তুত, ওর ভিতরে একটা ভিআইপি গেট। ওই গেট দিয়ে কে 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 শুধুমাত্র কেবলমাত্র অনলি রোজাদারেরা ওই গেট দিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ছাড়া ওই গেট আর কাউকে অ্যালাউ করবে না, আর কাউকে পারমিশন দেবে না। আরেকবার শেষবার বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবেন কেন? এবার আমি আপনাদেরকে বলি কি লাভ হবে। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, নবীজি বলেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। মান মানে কোন, মানে কেউ, সম মানে আমরা বলি রোজা। কেউ যদি রোজা রাখে ঈমানের সঙ্গে, নেকির আশায়, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ ওর জীবনের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? জালসাটা শেষ হোক তারপরে বলবেন। রোজা যদি নেকির আশায় রাখেন, গুনাহ মাফের আশায় রাখেন, আল্লাহ সব গুনাহ মাফ, সব সগীরা গুনাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝতে গেলে আমি 1 মিনিট একটা উদাহরণ দিই, কেউ রাগ করবেন না। এই সীতেশনগর মনে করেন আমার শ্বশুর গ্রাম, আবার কালকে বলিয়ে না যে বিয়ে করতে এসেছিল, তখন গন্ডগোল হবে। এগুলোই তো হচ্ছে এখন। বলছি একটা, ইউটিউবে লিখছে আর একটা, তো বুঝার জন্য বলছি এটা আমার শ্বশুর গ্রাম। রোজার মাসে ইফতারের 10 মিনিট আগে আমি শ্বশুর বাড়ি এলাম, কাউকে না জানিয়ে এসেছি, তো একা আসিনি, 2টা বন্ধুকে নিয়ে এসেছি। আচ্ছা বলেন, আমার শ্বশুরের রাগ উঠবে উঠবে না? আরে বেক্কেল জামাই এসছে, কোনো হুঁশ নাই। 10 মিনিট আগে এসছে তো জানিয়ে আসতে হবে না? এসছে তো একা আসেনি, 2টা লোককে নিয়ে এসছে, তো সম্মান করতে হবে না? তো কমসে কম তো ফোনটা করে আসতে পারে। আমার শ্বশুরের মাথা কাজ করে না যে 10 মিনিট টাইমে কি করবো এখন বলেন তো। আমার শালি গেছে পাশের বাড়িতে মুরগির ডিম আনতে, আমার শাশুড়ি গেছে কারো বাড়িতে মুরগি আনতে, আমার শ্বশুর ফোন করে পাইচারা করছে, আরে তোর জামাইদা এসছে, কি করবি কর, টাইম নাই, 2টা লোক নিয়ে এসছে, খালি পাইচারা করছে, খাবারের জন্য ব্যবস্থা করছে। আর আমি কি করছি জানেন? ওই 2টা বন্ধুকে নিয়ে গল্প শুরু করেছি। কোন বাটপাড়ের পাল্লাতে করে বিয়ে করেছিলাম ভাই, খেতে দিতেও পারে, নাও দিতে পারে।
আচ্ছা বলেন, এই কথাটা যদি আমার শ্বশুরের কানে কোনো রকম চলে যায়, কি বলবে? এই বান্দরের বাচ্চা বান্দর, তোর জন্য আমার বেটি চলে গেছে কোনো বাড়িতে, আমার স্ত্রী গেছে কারো বাড়িতে, আমার ছেলেগুলো পেরেশান হয়ে গেছে, তুই কি করে বললি যে খেতে দিতেও পারে নাও দিতে পারে, বাড়া চল বাড়া। বললাম ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। এটা একটা যুক্তি দিলাম, এবার হাদিসটা পেশ করছি আপনাকে বুঝাবার জন্য। রমজান মাস নেকির আশায়, গুনাহ মাপের আশায় রোজা রাখলে গুনাহ মাফ হবে, বলুন ইনশাআল্লাহ। এখন শীতেশনগরের গরিব মানুষ, কঠিন রোদ আর গরম, রোজার দিন, সারাদিন মাঠে হাল বয়েছে, জমিতে আর হাল বাওয়ার কাজ খুব কষ্টের কাজ, কষ্টতে বুক ফেটে গেছে গরিব মানুষ, রোজা ছাড়ে না। তারাবি পড়তে এসে কাঁদতে কাঁদতে মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব গরিব মানুষ, কষ্ট করে রোজা করেছি, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এটা বোঝার জন্য বলছি। এবার মৌলভী সাহেব দোয়া করছে, আল্লাহ গরিব মানুষ কষ্ট করে খায়, লেবারি করে খায়, সারাদিন কষ্ট করে হাল বয়েছে, তবু রোজা ছাড়ে নাই, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। মুসল্লিরা কাঁদতে কাঁদতে বলছে আমিন আমিন। ওর ভিতরে একটা লোক বলছে, যতই কান মাফ হতেও পারে নাও পারে। আচ্ছা বলেন, ওর মাফ হবে? এরা কথা বুঝে না মনে হয়, আর মাফ হবে? যে বলছে যে মাফ হতেও পারে নাও পারে, মানে ওর ইমান নাই, ওর ইমান নেই যে মাফ হবে, এর মাফ হবে না। ওই যে আমি যদি বলি কোন পাল্লাতে, বদমাসের পাল্লাতে বিয়ে পড়েছি, খেতে দিতেও পারে না পারে, এই কথা যদি আমার শ্বশুর শুনে নেয়, আমাকে খেতে দিবে ভাই? এরপরে আসিও তোমাকে জুতা পিটা করবো। বন্ধুরে আমার, হাদিসেরই পরিষ্কার কথা নবী বলেন, মান সামা, কেউ যদি সিয়াম পালন করে, ঈমানাও, ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবান, ইখলাসের আশায়, নেকির আশায়, গুনাহ মাফের আশায়, ইখলাসের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের সাগীরা গুনাহকে মাফ করে দিবে। মুসলমান, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে, কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, কি হবে গমি তোর পর, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমতের পরে, কি হবে গমরণের পর। অতি রোজাদার, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, এজন্য রোজা ছাড়া যাবে না, চলবে না। এবার মেয়েদেরকে একটা হাদিস বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু বসেন। এক শীতেশনগরওয়ালা তো সারা রাত জালসা করে আপনাদের অভ্যাস আছে, একটু বসেন। আমি গত বছর এখানে মেয়েদের বয়ান করেছিলাম না বেদারো, মেয়েদের বলেছিলাম। তা আমি আজকে মেয়েদের গুণ বলবো না, খালি রোজার ব্যাপারে মেয়েদের একটা কথা বলবো। আল্লাহর নবী জান্নাতি মেয়েদের গুণ বলছিলেন। নবীজি বললেন, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, ওই মেয়েটার জান্নাতে যেতে আর টেনশন থাকবে না। তো রোজা রাখলে ওদের জান্নাতের 8টা গেট খুলবে, তো আপনার কেন খুলবে না? প্রশ্ন, যে আপনিও তো রোজাদার, তো আপনার কেন খুলবে না? আল্লাহ রসুল বলছেন 5টা ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজাটা বলছে, মেয়েরা যদি রোজা রাখে ফরজ রোজা, ওই মেয়েটা জান্নাতি। নবী বলেছেন জান্নাতের 8টা দরজা খুলে যাবে। কেন? মেয়েদের রমজানের রোজার ফজিলত আরো বেশি। কেন? ওরে শীতেশনগরের যুবকেরা, মুরব্বী বাপজিরা, তোমরা শোনো,
বাচ্চা ছেলেরা না বুঝলেও চলবে, এটা অসুবিধা নাই, লজ্জা নয়। প্রতিটা সাবালিকা মেয়ে প্রতি মাসে একবার তাদের পিরিয়ড হয়, মেন্স হয়, হায়েজ হয়। বুঝাতে পারলাম? এবার রমজান এক মাস, এক মাসের ভিতরে প্রত্যেকটা সাবালিকা মেয়েদের শরীর খারাপ হয়, ওদের 4টা 5টা 7টা রোজা কিন্তু রাখতে পারে না। ওরে লালগোলা, ওরে সাগরদিঘি মুর্শিদাবাদের বোন, তোমার ওই 4টা 5টা 7টা রোজাকে আল্লাহ মাফ করে দেয়নি, একদম বিলকুল মাফ নয়। বরং নবীজি বললেন, শোনো, তোমরা নারীরা রমজান শেষ হয়ে যাওয়ার পরে আগামী রমজানের আগে 11 মাসের ভিতরে তোমাদের ওই 5টা 7টা 4টা রোজাকে কাজা আদায় করতে হবে। এখন অধিকাংশ মেয়েরা, বেশিরভাগ মেয়েরা রমজানে শরীর খারাপের কারণে রোজা রাখতে পারে না, ওই রোজাগুলো অন্য সময় আর আদায় করে না। এজন্য মেয়েদেরকে লোভ দেওয়া হলো, আর লোভনীয় দেখানো হলো, বলা হলো তোমরা রোজা রাখো। তোমরা যদি নারীরা রোজাদার হয়ে যাও, জান্নাতের 8টা দরজা তোমাদের খুলে যাবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। আমাদেরকে বলেনি, কারণ আমাদের রোজা কাজা হওয়ার কোনো অপশন। ছেলেদের মেন্স হবে, এটা হাসির কথা লয়। ছেলেদের শরীর খারাপ হবে না, তাহলে ছেলেদের এই অপশনটা নাই। মেয়েদের জন্য নবীজি বললেন তোমরা রোজা রাখো। সূরা তওবা সূরা নাম্বার 9 পারা নাম্বার 11 আয়াত নাম্বার 112 মধ্যে আল্লাহ বলছেন, আস-সাইহুন, রোজাদার হয়ে যাও। রমজানের রোজা তোমাকে রাখতেই হবে, তাহলে তুমি জান্নাতি বেনে যাবে, তোমার কোনো চিন্তা রবে না। রোজা না রাখলে কি গুনাহ হয়? রোজা না রাখলে কি পাপ হয়? হে আমার মা, তোমাদের পা ধরে বলি, হে আমার বোন, আপনাদের জোড়হাত করে বলি, আমার লালগোলা শীতেশনগরের বন্ধুরা, তোমাদেরকে পা ধরে বলি, রোজা না রাখলে কি গুনাহ হয়, রোজা না করলে কি শাস্তি হয়। হাদিসটা আপনারা মনে রাখেন, যথেষ্ট গুরুত্ব রয়েছে। নবীজি বলেন, হাদিসের রাবি হযরতে আবু উমামা, নবীজি স্বপ্নের মাধ্যমে দেখলেন, নবীকে একদিন 2 জন ফেরেশতা নবীজির 2 বাহুতে ধরে বললেন, চলুন চলুন চলুন, আপনি জাহান্নাম দেখতে চলুন, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নবীজি বললেন, কিভাবে যাব? এত উপরে আমি যেতে পারবো না। হে আমার ভাই, হাদিসটা না শুনে কেউ নড়চড় করবেন না। নবীজিকে 2 জন ফেরেশতা নিয়ে যেতে লাগলো। নবীজি যখন জাহান্নামের গেট দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে নবীর কানে যেন কান্নার আওয়াজ, কারা যেন কান্নাকাটি করছে। জাহান্নামের ভিতরে বাঁচাও বাঁচাও বলে কাঁদছে, আর্তনাদ করছে, বলছে বাঁচাও বাঁচাও। নবীজির কানে যেন কান্নার আওয়াজ। নবীজি থাকতে না পেরে সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গিয়ে বললেন, জিবরাইল রে, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে আর্তনাদ করেছে, কান্নাকাটি করেছে, কেন বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে কান্দে কেন? নবীজিকে জিবরাইলকে বললেন, নবী আপনি আরো আগে চলুন, আরো আগে চলুন, আপনাকে সব পরিচয় সব কথা জানানো হবে। নবীজি জাহান্নামে আরো আগে যেতে লাগলেন, নিয়ে যেতে লাগলো। জাহান্নামের গেট দিকে তাকিয়ে নবী দেখলেন, জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখে দিয়েছে, আর মাথা মাটির দিকে ঝুলছে, মাথাটা মাটিতে ঠেকবে না।
পাগুলো আকাশের দিকে বাঁধা, মাথা যেন, মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। এরকম ঝুলতে ঝুলতে নবীজি বলছেন, আমি দেখলাম ওদের মুখ দিয়ে, ওদের নাক দিয়ে, ওদের গাল দিয়ে চুয়ে 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 রক্ত পড়ছে। নবী ভয়ঙ্কর দৃশ্য দেখে থাকতে না পেরে নবীজি বললেন, জিবরাইল রে, মান হাউলায়ে, এরা কারা? কেন তাদেরকে আজকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রেখেছে? কেন তাদের মুখ দিয়ে রক্ত পড়ছে? কেন ওদের পাগুলো আকাশের দিকে? কেন? এদের অপরাধ কি জিবরাইল রে? এরা কি গুনাহ করলো? এরা কি গুনাহ করেছে জিবরাইল বলো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দারা, ওই সমস্ত দুনিয়ার গুনাহগার পাপিষ্ট মানুষেরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই বেরোজাদা ওদেরকে জাহান্নামে উল্টো করে রাখা হবে। এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। ভাইয়া, এতক্ষণ যে কথাগুলো বললাম আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বলেন। এখন আপনাদের আরো দুটি পয়েন্ট বলবো, কিন্তু বেশি টাইম লাগবে না। কিছু বলবেন ভাই? আসসালামু আলাইকুম। আরো একজন বক্তা আছেন, শাইখের পরে উনি আসবেন, আপনারা ধৈর্য সহকারে শুনুন। ভাইয়া, আমার মিতা আসবে, ওনার নামও আব্দুর রহমান, মালদা হরিশ্চন্দ্রপুর থেকে মিতে এসেছে। এবং ওই যে একটা জালসা ছিল, কোথায় জানেন? এদিকে আপনাদের মুর্শিদাবাদে শঙ্করপুর মাদ্রাসা, খড়গ্রাম শঙ্করপুর মাদ্রাসা আপনাদের মুর্শিদাবাদে আছে ওটা। হ্যাঁ, ওই খড়গ্রাম থানা পড়ছে ওটা। তো যাই হোক, দেখেন দেখেন আজকে ওই আমার মিতার অবস্থাটা কেমন হয়েছে আপনাকে ওইটাই বলছি আর কি। ওই জালসাতে আমাকে লাস্টে দিবে, ভালো করে বুঝেন। তো এবার আমি সন্ধ্যাবেলা পৌঁছে গেছি, তো বক্তা মোটামুটি 8টা বক্তা আছে। এবার আমি খালি গুনগুন করে ভাবছি যে আমি এই হাদিসটা বলবো আর এই গাজালটা বলবো। আমার আগে একটা বক্তাকে দিচ্ছে, টুক করে বলে দিছে। আমি ভাবলাম বলবো, তো বলে দিল। যাক, আমি এবার চেঞ্জ করছি মাথাতে। আমি ভাবছি তাহলে এটি 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 বলবো, আরেকটা বক্তাকে দিয়ে দিলে ও ওইটি বলে দিল। তা আমি যেটাই রেডি করছি খালি ও বলে দিচ্ছি একটা করে বক্তা। তো এখন আমার বন্ধুবর, আমার মিতা খুব মহব্বতের, উনি আমার পরে আসবেন। তো কমসে কম ওনার হক আদায় করে যাবেন ইনশাল্লাহ। বলেন একবার। চলেন আমি হাদিসগুলো বলি। রোজা হাদিসের রাবি আবু হুরায়রা, আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো, একটু বুঝার চেষ্টা করেন। বনি আদমের, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। কোরআনের সব কার কথা? আর আল্লাহর নাম জুড়ে বলুন, কোরআনে কার কথা? সব আল্লাহর। কিন্তু হাদিসের ভিতরেও আল্লাহর কথা আছে, ওটা নবীর মুখ দিয়ে আল্লাহ বলিয়েছেন। এদিকে দেখেন, হাদিসের ভিতরে আল্লাহ বলেন, বনি আদমের যত লোক ইবাদত করে নিজের জন্য হয় এবং লোক দেখানোর জন্য হয়, কিন্তু রোজা রোজা
শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য, মানে আল্লাহর জন্য। কেন? রোজা কোনোদিন মানুষকে দেখাবার জন্য রাখা যায় না। ঠিক বললাম না? জোর বলেন। নামাজ পড়ছেন, এদিকে নামাজ পড়ছেন, বাপের ভয়ে নামাজ পড়ে, এরকম আছে না নাই? বলেন। গ্রামে সর্দারের ভয়ে নামাজ পড়ে, আছে না নাই? তাহলে সর্দারকে দেখাবার জন্য নামাজ পড়া যায়, বাপকে দেখাবার জন্য নামাজ পড়া যায়। এবার দান, লোক দেখানো দান আছে না নাই? জি, এটা মেয়ে লোক দান করেছে জালসাতে, এটা বলেছি আপনাদেরকে, মনে আছে কিনা? বহুদিন আগে, তখন আমার দাড়ি ছিল না, এত আগেকার কথা বলছি। ঠান্ডার রাত, চাদর গায়ে দিয়ে স্টেজে যাচ্ছি, একটা মেয়ে লোক এসে বলছে উস্তাজি, তখন আমাকে উস্তাজি বলছে, বক্তা বলে না, উস্তাজি 1500 টাকা লাও, দান করে দিবে, আমার নাম অমুক। তো নামটা ভুলে গেছি। ছাই মাথা, রাত 1টা বাজে, স্টেজে গিয়ে সভাপতিকে বলছি, ভাই এই কে যেন 1500 টাকাটা মেয়ে ছেলে দিল, এটা রেখে দেন তো। এবার সভাপতি বক্তাকে নামিয়ে দিয়ে বলছে যে এখন আপনাদের সামনে ফাজিলাতুল শেখ আব্দুর রহমান বিন দেলোয়ার আসবে। এবার আমি রাত 1টা বাজে, যেমন তোমরাই, আমি খুতবা টুতবা পরে জালসা করতে 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 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি জালসা শেষ করে নামছি, মেয়ে লোকটা দৌড়তে দৌড়তে এসে বলছে, মুলি সাহেব 1500 টাকা ঘুরিয়ে দাও। আজীব ব্যাপার। কেন গো? কইছে তুমি আমার নাম বলনি। তাহলে ওর ধারণা কি, মাইকের নামটা বলা হয়নি মানে আল্লাহকে পৌঁছায়নি। মানুষ লোক দেখানো দান করে, করেই করে না বলেন? শুধু তাই নয়, হজ, মানুষ হাজি বলবে এই জন্য হজ করে, তাহলে এগুলো মানুষকে দেখাবার জন্য। কিন্তু একটা লোক বলেন, রোজা কোনোদিন মানুষকে দেখাবার জন্য হয়? জোরে বলুন না, হয়? হয় না। বলে যদি বলেন হয়, আচ্ছা আমি মনে করেন আপনার ভয়ে রোজা রাখছি, আমি নামাজ পড়তে উজু করতে বসলাম, কুলি করব 3 বার, একবার ঢুক করে খেয়ে নিয়েছি, দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন? তাহলে আল্লাহ, ওই জন্য তো রোজাটা আল্লাহর জন্য, ওই জন্য রোজাটা আল্লাহর জন্য। মানুষকে দেখাবার জন্য রোজা কোনো দিন নয়। লোককে দেখাবার জন্য যদি হতো, ঘরের ভিতরে ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানির বোতল আছে, গরম অনেক রেখেছে, 1 বোতলের জায়গায় যদি 2 বোতল খেয়ে নেই, কেউ দেখতে পাবে? পাবে না। তাহলে রোজা, নবীজি বলেন, আল্লাহ বলেছেন রোজা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। ওয়া আনা আজজিবি, এর পুরস্কার, এর সার্টিফিকেট, এর প্রতিদান আমি রহমান নিজের হাতে বান্দাদের দিব। রোজাদারদের পুরস্কার আল্লাহ ফেরেশতার হাত দিয়ে নয়, আল্লাহ নিজের হাতে বদলা দেবে। এই রোজাদারের কত মর্যাদা। এরপর নবীজি বলেন, রোজা অবস্থায় তোমরা কি করতে পাবে না, শোনো কোন কোন কাজ করা যাবে না। নবীজি বললেন, রোজা হলো ঢাল, রোজা রেখে তুমি ঝগড়া করবে না, রোজা রেখে তুমি তর্ক করবে না, রোজা রেখে তুমি ঝগড়া করবে না, রোজা রেখে তুমি গালি দিবে না। কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার সঙ্গে তর্ক করে, কেউ যদি তোমাকে কটু কথা বলে, তুমি বলো আনা সায়েম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি তর্ক করব না, ঝগড়া করব না, আমি গালি দিব না। কেন কেন কেন? তুমি রোজা রেখে যদি তর্ক করো, গালি দাও, রোজার নেকি তোমার কমে যাবে, পরিপূর্ণ নেকি তুমি পাবে না। তাহলে রোজা রেখে ঝগড়া করা যাবে? কেউ যদি গালি দেয়, মাথা নিচু করে চলে আসেন, আপনি প্রতিবাদ করবেন না, এখানে প্রতিবাদও করতে হবে না, চলে আসেন। কেন? কারণ তুমি রোজাদার, তুমি বলো না সায়েম, আমি রোজা রেখেছি, আমি গুনাহ করতে পারবো না। হে যুবকেরা, ভাইরা, আমার আলোচনার আজকে শেষ পর্যায়ে হাদিসটা শুনবেন। কে কে বিয়ে করেছেন হাত তোলেন তো ভাই। কার কার বউ আছে হাত তোলেন। এদের দুঃখ তো ভালোই আছে ভাই, ঠান্ডাতে গোটা পার হয়ে গেল, বউটাই পেল না, ভালোই দুঃখ এদের। বাস, বেশ কিছু কিছু ছেলের বউ আছে, বেশিরভাগ ছেলে পেলের বউ নাই। ঠিকই আছে, আল্লাহ যেন একটা ভালো বউ দেয়। এবার আমিন বলেন। এর চেয়ে দামি দোয়া। আবার হাসছেন বাবজি। বউ যদি ভালো হয় দুনিয়ায় যান না, আর বউ যদি খারাপ হয়, বাবা হা করে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথায়? হয় ও মরবে, নাহলে আপনি মরবেন, তার আগে আপনি বাঁচবেন না। এবার জানেন বিয়ে করেছেন, আমার এই হাদিসটা বলে 2টা মশলা বলবো। অনেক ছেলে আছে জানে না রমজান মাসে দিনের বেলা স্ত্রীর সঙ্গে মিলন করে বসে, অনেকেই জানে না। আমার গ্রামে
আমি নামটা বলছি না, একটা লোক আমাকে বলছে, মৌলানা বহু বছর আগে জানতাম না স্ত্রীর সঙ্গে দিনের বেলায় রমজানে মিলন হয়ে গেছে, কি হবে? কত কঠিন অবস্থা। দেখেন দেখেন আমার দিকে দেখেন, এই যে পাপটা, এটা পাপ। স্ত্রীটা আপনার, বাড়িটা আপনার, মোহর দিয়েছেন আপনি, কিন্তু তবু দিনের বেলায় রমজানে নয়। এবার হাদিস, একটা লোক, নবীজি এই হাদিসটা শুনেন, কত কাজে লাগবে মা আমার, যুবকেরা যারা বিয়ে করবেন, বিয়ে করেছেন, শোনেন। একটা লোক এসে বলছেন, এই আল্লাহ নবী, আনা হালাকতো, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি হালাক হলাম। নবীজি বলছেন, এই এই কে তোমাকে ধ্বংস করলো, কে তোমাকে বরবাদ করলো, কে তোমাকে ধ্বংস করে দিল? তখন ছেলেটা বলছে, দেখেন লোকটা বলছে, নবী গো, দিনের বেলায় স্ত্রীর সঙ্গে আকাম করেছে। বুঝতে পেরেছেন? মামলা খারাপ। নবীজি বলছেন, কেন? সবর নাই, কি করেছো? মিলন হয়ে গেছে। নবীজি বলছেন, দেখো তাহলে এক কাজ করো, কি করতে হবে? জরিমানা। এবার নবীজি বলেন, একটানা 2 মাস 60টা তুমি রোজা রাখো গা। বলেন কয়টা? লোকটা বলছে, নবী, আল্লাহ নবী, 30টা রোজা রাখতে গিয়ে ব্রেক করতে পারিনি, অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। এখন আবার 2 মাস, ও 2 মাস আবার মাঝে মধ্যে না, একটা না। তখন বলছে, আল্লাহ নবী গো, ব্রেক মনে হয় থামবে না। এটা কি সম্ভব? 2 মাস রোজা রাখবো? আমি পারবো না, দুর্বল মানুষ, কি করে হবে? নবীজি বললেন, কয়েকটা অপশন বলেছিলেন নবীজি, তার মধ্যে এরপরে নবীজি বললেন, তুমি 60 জন মিসকিন গরিবকে খিলাও, মিসকিনকে খিলাও। কয়জন? আচ্ছা বলেন, 60 জন মিসকিনকে খিলাতে গেলে কটনি মাংস লাগবে ভাই? 15 কেজি। ঠিক বলছি তো ভাই? 15 কেজি তো লাগবে, আর যদি রাঘব বোয়াল হয় বেশিও লাগতে পারে। 15 কেজি মাংস লাগবে, চাল লাগবে, মোটামুটি ধরেলেন 8, 10, 12 কেজি চাল লাগবে, আরো তো আছে খরচা। লোকটা বলছে, আল্লাহ নবী গো, গরিব মানুষ, এতটি খাবার কি করে পাব? বড় বিপদ। নবীজি কি করবেন? এদিক সেদিক দেখলেন, এতটি খেজুর, ওই জামানায় আছে কি খেজুর আর ছাতু, বুঝলেন? এতটি খেজুর, খেজুর নিয়েছে। নবীজি বললেন, এ খেজুরটি তুমি নাও, আর আমার কাছ থেকে তুমি বাড়ি যাবে, যেতে যেতে রাস্তাতে যত গরিব মানুষ দেখবে, খেজুরগুলো কিছু 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 করে দিতে দিতে তুমি শেষ করে দিবে, এটাই হলো তোমার কাফারা। লোকটা তখন বলছে, আল্লাহ নবী, এই এলাকাতে আমার চাইতে গরিব আবার কে বেশি আছে? তখন রসুল বলছে, তাই নাকি? যাও, খেজুরটি তুমিই খাও গা। যেটা আমি বলতে চাইছি, হাসির কথা নয়। হে যুবক, যদি রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটিয়ে দেন, এই কাজ করে দেন, তাহলে তোমাকে 2 মাস রোজা রাখতে হবে, 60 জন গোলামকে খেতে হবে। এখন প্রশ্ন হলো, মৌলী সাহেব, 60 জন মিসকিনকে কি করে মিলবে? এটা আমার কাছে জীবনে ঘটেছে, আমার কাছে ফতোয়া নিতে এসেছিল মাওলানা, এখন কি করব বলেন? বলে, আপনি 60টা রোজা রাখেন গা। বলছে, সম্ভব? 60টা রোজা তো পারবে না, তাহলে কি করবেন? একটানা 2 মাস পারবেন না? বলেন না। বলে, 60 জন মিসকিনকে খেলাও গা। তখন আমাকে বলছে, মৌলী সাহেব, তুমি 60টা মিসকিন আইনা দাও, খিলিয়ে দিব। গোটা মুর্শিদাও যদি মাইকিং করেন, একসঙ্গে 60টা মিসকিন জোগাড় করা মুশকিল হবে। হবে কি হবে না? হবে। বহুত বড় মাসলা। এজন্য যুবকেরা, বিয়ে যারা করেছেন, খবরদার, ইফতার করার পর রাতের বেলায় আপনার ইচ্ছা, যতবার ইচ্ছা ততবার মিলন করতে পারেন, কিন্তু দিনের বেলা রোজা রেখে যদি কেউ মিলন করে, এর কঠিন কাফারা, কঠিন জরিমানা। চলেন এবার ফজিলতের দিকে। আমি হাদিসটা যেটা পড়েছিলাম, এবার আমার দিকে চলেন। নবীজি বলেন, রমজান এসেছে, তোমাদের দরজায় রমজান দাঁড়িয়ে গেছে, তোমরা শুভকাম, তোমাদের জন্য ওয়েলকাম। দেখো, তোমরা স্বাগতম জানাও রমজানকে, এবং তোমরা তৈরি হও, তোমরা ময়দানে ঝাঁপিয়ে যাও। নবীজি বললেন, দেখো কি নিয়ে এলো রমজান, কি নিয়ে এসেছে। ইদা দাখালা রমাদান, নবী বলেন, যখন রমজান উপস্থিত হয়, ফুতিহাত আবু আবু সামা,
আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, আর আবুর রহমতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে তালা লাগিয়ে দেওয়া হয়। শয়তানকে শিকল দিয়ে, জিঞ্জির দিয়ে কায়েদ করা হয়, বেঁধে রাখা হয়। তাহলে রমজান এসেছে তোমাদের দরজাতে, রমজান এসেছে তোমাদের রহমত দেওয়ার জন্য, তোমাদের মাফ করার জন্য। জান্নাতের দরজা খুলে গেছে। প্রতিদিন জান্নাতকে সাজানো হয় রোজাদারদের জন্য। এই জন্য রোজা রাখতেই হবে, রোজা সারা যাবে না। একবার বলেন রাখবো ইনশাআল্লাহ। আমি একটা হাদিস বলবো এখন, আমার মিতা আসবে, আর তার আগে আমি আপনাদের 10টা মিনিট টাইম আপনাদের খিদমতে কিছু চাইব। যদি চলেও যান যাবেন, কিন্তু অসুবিধা নেই, আমি যাওয়ার পরে যাবেন, তার আগে কেউ যাবেন না। বলুন ইনশাল্লাহ, একবার ইনশাল্লাহ বলেন। ওইদিকে যারা আছেন বলেন ভাই ইনশাল্লাহ। এই হাদিসটা যদি আপনি মনে রাখেন, আমার ঈমান বলছে যে আপনি আর রোজা ছাড়বেন না। মেম্বার বুঝেন? মেম্বার এরা হেনা বলে না, আরে তৃণমূলের মেম্বার লয়, মসজিদের মেম্বার, বুঝেন তো? বুঝেন তো? ওই যেটাতে মুলিশে খুতবা দেয় ওটাকে কি বলি আমরা? মেম্বার। মাশাআল্লাহ, তৃণমূলের মেম্বার বলে সমস্যা আছে নাকি? বোঝার জন্য ক্লিয়ার করলাম, ওটা হলো মেম্বার। আল্লাহ নবী দেখেন হাদিস, এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ নবী মেম্বারের সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, এইভাবে 3বার বললেন। খুতবা হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। হাজার ব্যস্ত থাকলে এই কথাটা মনে রাখবেন, কঠিন কথা আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী, এটা তো নতুন সিস্টেম চালু হলো নাকি রাওয়া, যে মেম্বারে উঠার দোয়া আমিন আমিন আমিন, এরকম সিস্টেম আছে নাকি? নবীজি বললেন না না, আমি আমিন বললাম কেন, এর চাইতে গুরুত্ব আর কি হতে পারে? নবীজি তখন বলছেন দেখো দেখো দেখো, জিবরাইল বলছে যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে, পাপকে মার্জনা করে নিতে পারল না, মিটিয়ে নিতে পারল না, জিবরাইল বলছেন আল্লাহ তুমি তাকে ধ্বংস করো, তার নাককে ধুলিমুলিন করে দাও, ওকে বরবাদ করে ধ্বংস করে দাও। নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। তাহলে রোজা পেল, রোজার মাস পেল, নিজের গুনাহ মিটাতে পারল না, এর জন্য বদদোয়া করেছে কে? জুড়ে বলুন। ফেরেশতা। এর জন্য বদদোয়া করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য বদদোয়া করেছেন জিবরাইল ফেরেশতা। এই লোকের জন্য বদদোয়া করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রমজান মাসে কোমরে দড়ি বেঁধার মতন করে শক্ত করে আল্লাহর কাছে কান্না কাটি করে ইবাদত বন্দেগী করে জীবনের গুনাহ মাপ নিতে হবে, নিতে হবেই হবে। এবার পদ্ধতিটা আপনাকে 5 মিনিট বলছি যে কিভাবে মাপ নিবেন, কিভাবে ক্ষমা হবে। হাদিস, ওমান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি রমজানের শেষের 10-এ বেজুরের রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই বেজুরের রাত্রিতে রাত জেগে ইমানের সঙ্গে আল্লাহর ইবাদত করে, নবী বলেন ওর জীবনের সাগীরা গুনাহকে আল্লাহ মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। এখন মুর্শিদাবাদের ভাই লাইলাতুল কদরে খালি পিকনিক খায়, ঠিক বলছি না? নাই আপনাদের গ্রামে আছে, আপনাদের গায়ে আছে, দেখবেন সবে কাদার রাত্রিতে জায়গায় জায়গাতে পিকনিক হয়েছে। ওটা কি পিকনিক খাওয়ার রাত নাকি? একদম খবরদার নয়। আমরা বক্তা, আমরা বিভিন্ন জায়গায় যে দেখেছি হু হা করছে মসজিদে, কেউ রান্না করছে, কেউ চা করছে, বিভিন্ন আয়োজন,
এভাবে জীবনের গুনাহ মাপ পাওয়া যাবে না। তাহলে কি করবেন আমার দিকে দেখেন, উজু করে মসজিদে গেলেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, সময় লাগবে 30 মিনিট কমসে কম। কয় মিনিট? বলছি স্যার 30 মিনিট কি করে 2 রাকাতে লাগে? এবার আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহু আকবার, সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লেন, বিসমিল্লাহ পড়ে সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এরপরে আপনি পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এরপরে পড়বেন আপনি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে আপনি পড়বেন ইদা জাআ নাসরুল্লাহ। এবার পড়া হয়ে গেছে, আর জানেন না, আবার বিসমিল্লাহ থেকে শুরু করেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। একটা সূরাকে বারবার বারবার মুহাদ্দিসগণ বলছেন নফল নামাজে পড়া যাবে। একটা সূরাকে বারবার পড়েন, কিছুই জানেন না, শুধু আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক জানেন, আপনি ওটাই পড়েন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। একবার হয়ে গেছে, আরেকবার পড়েন, আরেকবার পড়েন, এই করতে 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 অনেকবার পড়েছেন, দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না। এবার বলবেন আল্লাহু আকবার, একদম পিঠটাকে রডের মতন সোজা করেন। এবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। আরও আছে, অতিরিক্ত অন্য দোয়া আছে, এই দোয়া পড়েন একবার, দুবার, তিনবার, 300 বার, 3000 বার, 3 লাখ বার, যতবার ইচ্ছা ততবার আপনি পড়ুন সুবহানা রাব্বিয়াল আযীম। বারবার 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 পড়েন। এবার আপনি আর থাকতে পাচ্ছেন না রুকুতে, এবার বলেন সামি আল্লাহু লিমান হামিদা। এবার দোয়া পড়ে নেবেন রব্বানা লাকাল হামদ। এবার সাজদায় চলে গেলেন, লম্বা সাজদা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার কেন, 9 বার কেন, যতবার ইচ্ছা ততবার পড়েন। এরপর আপনি দোয়া পড়েন, দোয়া 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 দোয়া, সাজদাতে দোয়া পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আপনি দোয়া করেন রব্বাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। যে কোনো দোয়া, কোরআন তেলাওয়াত না, দোয়া মনে করে পড়বেন। যেগুলো কোরআনে দোয়া আছে ওগুলো পড়া যাবে, দোয়া মনে করে পড়বেন, আয়াত মনে করে তেলাওয়াত নয়। সাজদাতে দোয়া করলে দোয়া কবুল হয়। লম্বা সাজদা দিবেন, এই করে 2 রাকাত নামাজ পড়তে সময় লাগবে 30 মিনিট। কত মিনিট লাগবে বলেন? 30 মিনিট। এবার সালাম ফিরা হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছেন, এবার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। এবার আপনি কোরআন নিয়ে বসলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এবার বলে মুনি সাহেব কোরআন পড়তে পারি না। ঠিক আছে, যে কোরআন পড়তে পারে ওকে বলে এই ভাই 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 তুমি কোরআন পড়ো, আমি শুনবো। এবার আপনি কোরআন শুনবেন, কোরআন পড়লেও নেকি, কোরআন শুনলেও নেকি হবে। এইভাবে যদি আপনি ঈমানের সঙ্গে রাত্রি যাপন করেন, ইবাদতে রাত অতিবাহিত করেন, তো নবীজি বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ জীবনের সমস্ত সাগীরা গুনাহকে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ, বলুন একবার সুবহানাল্লাহ। আর যদি আপনি পিকনিকে ব্যস্ত থাকেন তাহলে কি হবে? আল্লাহর নবী বদদুয়া করেছেন, জিবরাইল বদদুয়া করেছেন যে রমজান মাস পেল, গুনাহ ক্ষমা নিতে পারলো না, এই লোকটা হালাক, এর নাক ধুলিমলিন হোক, এর নাক মাটিতে দেবে যাক, এই বরবাদ হয়ে যাক। জিবরাইল নিজে বদদুয়া করলেন, নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা রমজান মাসে ইবাদত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সাবে কাদারের রাত্রিগুলো অতিবাহিত করব, উদযাপন করে, ইবাদতে উদযাপন করে আল্লাহর কাছে ক্ষমা নেবই নিব। বলুন ইনশাআল্লাহ। যেটি মানুষ আছেন, আমি আপনাদের ওয়াদা দিয়েছি, এটি গ্রাম আমার অত্যন্ত পছন্দনীয় প্রিয় গ্রাম। আপনারা দেখেছেন আমার চলে যাওয়ার কথা ছিল আসাম, আজকে, এবার কালকে চলে যেতে হবে। তো কালকে হঠাৎ ফোন করেছে গ্রাম থেকে বেদারুল, আমার স্নেহের, আমাকে অত্যন্ত ভালোবাসে। বললেন যে শেখ কাল তো মনে হয় আপনার প্রোগ্রাম নাই, মানে ও আমার খবরটা রাখে আর কি, মাঝে মধ্যে ফোন টোন করে। তো আমাদের একটু অসুবিধা হয়ে গেছে, আপনি রাগ করিয়েন না। আর এই গ্রামে যত বক্তা হয়েছে, যে আমার মিতা আছে, নাম্বারটা আমি দিয়েছি, আরও বক্তাদের নাম্বার আমি দিয়েছিলাম, আমাকে বলেছিল নাম্বারগুলো দেন, আমি নিজে নাম্বার দিয়েছি। তো আমাকে বললো যে কালকে যদি আমাদের প্রোগ্রামে আসেন তা আমরা অনেক খুশি হব।
তো আমি ছিলাম দিনাজপুরে, কালকে আমার দুটো প্রোগ্রাম ছিল। এটা দিনের বেলায় ছিল কচরা গোপালপুর মাদ্রাসা, আর রাতের বেলায় ছিল কালিয়াচকে বৈষ্ণবনগরে। আজকেও দুটো হতো, একটা কালিয়াচকে একটা এখানে। তো এ আমাকে বললো যে আপনাকে 10টায় আসতে হবে, তো ওই লিগে ওই প্রোগ্রামটা ছেড়ে দিলাম। ওই জন্য এটাতে এলাম। তো এসে দেখছি যে আমার টাইম মাশাল্লাহ 1টা বাজায়। যাক আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের গ্রামকে ভালোবাসি এবং আপনারাও যে আমাকে ভালোবাসেন এটা আমি বুঝতে পারি, আমি অনুমান করতে পারি। আপনার এলাকা, আপনার লালগোলাতে এমন কোনো মাদ্রাসা আছে ব্যতিক্রম এক একটাতে যে আব্দুর রহমান আসেনি? আমি প্রায় মাদ্রাসায়, প্রায় এলাকাতে আমাদের এসেছি, বুঝতে পারি যে লালগোলা মুর্শিদাবাদের লোক আমাকে অত্যন্ত ভালোবাসে। এই ভালোবাসার আবেদারে, এই ভালোবাসার দাবিতে এখানে যেটি মানুষ আছেন, আমি 10টা লোককে দাঁড় হতে বলবো না, 5টা লোককে দাঁড়াতে বলছি না, একটা লোক খালি বলেন যে ভাই আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আর আমিও ভালোবাসি আপনাদেরকে দিনের জন্য, কারণ আপনারা দিনী ভাই। একটা লোক বলবেন যে 5,000 টাকা আপনার হাতে আমি দেওয়ার জন্য বসে আছি, 5,000 টাকা আজকের এই মাদ্রাসা, আমি এই মাদ্রাসায় আপনার হাতে দিলাম, আপনি একটু দোয়া করে আমার দোয়া দিয়ে আপনি বিদায় হন। এরকম একটা লোককেও 5,000 টাকা দিতে পারবেন? এই সীতেশনগরের কোনো ভাই, এই লালগোলা সাগরদিঘি এলাকার কোনো ভাই, একটা লোক যদি বলেন যে 5,000 টাকা আপনার হাতে আমি দিলাম দোয়ার জন্য, আপনি একটু দোয়া করে দিয়ে যান, বাস আমি ওই ভাইয়ের সঙ্গে একটু মোসাফা করব এবং ওই ভাইয়ের জন্য দোয়া করব। বক্তা এসেছে, আমি এক্ষুনি নেমে যাব।